আচ্ছা, এইমাত্র আমরা শেষ করলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির কাজ। এবং ব্যাকগ্রাউন্ড প্রপার্টি বলতে আসলে কি বোঝায় আমরা এখন বুঝতে পারছি না। ব্যাকগ্রাউন্ড প্রপার্টির ভিতরে আছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, পজিশন, রিপিট। আরও কয়েকটা আছে, যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে, আরও অনেক আছে। আমরা জাস্ট এগুলো আমাদের খুব একটা লাগবে না, পরে লাগবে আমাদের। এবার আসেন আমরা এই ব্যাকগ্রাউন্ডের সব কিছু বাদ দিয়ে দিই। আমার এখানে ডিপটা তো আছে নাকি? ডিপটা আছে, বাট বুঝতে পারছি না আমরা, কারণ এটার উইডথটা করে দেন 300। আমি এখানে তাহলে ব্যাকগ্রাউন্ড দিয়েই তো আমরা কালার দিতে পারবো নাকি? ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে দিলাম আমরা? রেড। এখন কাজ করছে এখানে। কিন্তু কখনো কখনো যদি আপনার যখন ডিজাইন করার প্রয়োজন পড়বে, তখন আপনার ডিজাইন করার সময় এমন একটা কালার কম্বিনেশন তৈরি করা দরকার হতে পারে, যেমন উপর দিকে শুরু হবে রেড, আস্তে 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 কালারটা নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে নামতে কালারটা হয়ে যাবে হচ্ছে ইয়েলো অথবা অরেঞ্জ। আপনি প্রফেশনালি যখন কোনো একটা ডিজাইন করতে যাবেন, ডিজাইন করার সময় দেখবেন কখনো কখনো আপনার এমন একটা ডিজাইন করা লাগতে পারে, উপর দিকে কালার হবে রেড, আস্তে আস্তে রেড কালারটা ব্লেন্ড হয়ে দেখবেন নিচে নেমে গেছে হচ্ছে আপনার হলুদ হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম আছে, অবশ্যই আছে। আমরা নেক্সট ক্লাসে যে প্রজেক্টটা করবো সেটাতে এটা আছে। এবার যদি এই ধরনের কোনো কাজ আপনার করা লাগে, অথবা ব্যাকগ্রাউন্ডে আপনার এই ধরনের কোনো কালার দেওয়ার প্রয়োজন যদি আপনার পড়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করবেন, নট ব্যাকগ্রাউন্ড কালার। মানে ব্যাকগ্রাউন্ড কালারে আপনি এই ধরনের কম্বিনেশন তৈরি করতে পারবেন না। এই যে একটা ডিপ, সেই ডিপের মধ্যে দুইটা কালার অথবা তিনটা কালার, এই ধরনের কালার কম্বিনেশনকে বলা হয় গ্রেডিয়েন্ট। কি বলা হয়? গ্রেডিয়েন্ট। যারা ফটোশপ নিয়ে কাজ করেন বা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, তাদের বিষয়টা জানার কথা আর কি। বুঝতে পারছেন? এই যে আপনার একটা ডিপ, সেই ডিপের উপরে একটা কালার, নিচে আরেকটা কালার, অর্থাৎ আপনি যখন একই সাথে একটা জায়গায় দুইটা বা তিনটা কালার আপনি দিতে চাইবেন, সেক্ষেত্রে আপনাকে কালার কম্বিনেশন কোনটা ইউজ করতে হবে? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, বোঝার কিছু নাই, মনে রাখবেন আমরা শিখছি, নতুন কিছু শিখছি। আমরা শিখলাম একই সাথে যখন একটা জায়গায় আমরা দুই থেকে তিনটা রং দিব, তখন এই ধরনের রং দেওয়াকে বলা হয় কি? গ্রেডিয়েন্ট। ওকে? এবং গ্রেডিয়েন্টকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে লিনিয়ার, রেডিয়াল। ওকে? এবার চলেন আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার কম্বিনেশন তৈরি করি। আচ্ছা, এবার দেখেন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডে আমি এই ডিভের পিছনে, বক্স ডিভের পিছনে আমি একটা কালার, একটা না দুইটা কালার দিতে চাই। যদি আপনি দুইটা কালার দিতে চান, প্রপার্টির নাম হচ্ছে কি, মানে ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ব্যাকগ্রাউন্ড, বাট এটার ভ্যালুটা কিভাবে দিতে হবে? গ্রেডিয়েন্ট করে দিতে হবে। আপনি লিখেন গ্রেডিয়েন্ট। আমি কি লিখলাম? গ্রেডিয়েন্ট। কয়টা কালার দিতে চাই আমরা? দুইটা কালার। উপরে দিতে চাই রেড, কমা, ঠিক রেডের পরে দিতে চাই ইয়েলো। দেখেন তো কোনো কিছু তৈরি হয়? আচ্ছা, তৈরি হয় নাই। তৈরি হচ্ছে কিছু এখানে? তৈরি হয় না। কালার পাইছে? পায় না। কারণ গ্রেডিয়েন্ট কয় প্রকার? দুই প্রকার। আমি এখানে বলে দেই নাই আমি কি টাইপের গ্রেডিয়েন্ট কালার এখানে দিতে চাচ্ছি। লিনিয়ার। যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনি দেন, লিনিয়ার মানে হচ্ছে একটা কালার উপরে, তার নিচে আরেকটা কালার, তার নিচে আরেকটা কালার। যদি উপর থেকে নিচে এই ধরনের কোনো কালার কম্বিনেশন আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে আমরা কি বলবো? এই ধরনের কালারকে লিনিয়ার গ্রেডিয়েন্ট বলবো। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, উপরে রেড, তারপরে কে? ইয়েলো। কাজ করে? বুঝতে পারছি সবাই? কাজ করতে পারবো? দেখেন উপরে রেড, তারপর আস্তে আস্তে রেড কালারটা ব্লেন্ড হয়ে নিচে এসে কি হয়ে গেছে আপনার? হয়ে গেছে। এই ধরনের কালার কম্বিনেশনকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর আরেকটা গ্রেডিয়েন্ট আছে, নাম কি তার? রেডিয়াল। রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল মানে হচ্ছে একটু মানে সূর্যের মতন। রিলোড দেন। মাঝখানে রেড, আস্তে আস্তে রেডটা কি হচ্ছে আপনার? সূর্যের আলোর মতন ছড়ায় পড়ছে আর কি। তাহলে আমরা কি গ্রেডিয়েন্ট কালার কাকে বলে? এবারে গ্রেডিয়েন্ট কালার কি জিনিস বুঝতে পারছি সবাই? ভাই মানে ছবির মধ্যে করা যাবে না জিনিসটা? পিকচারের মধ্যে ফটোশপ দিয়ে করা যাবে, এমনিও করা যাবে, বাট একটু আমাদের মানে আরো সামনে যেতে হবে আর কি। কালার কম্বিনেশন যেমন RGB কালার কি, আমাদের হেক্সা কালার কি, এগুলো বুঝতে হবে আর কি। সমস্যা নেই, আমরা পারবো। এবার আমরা কি এটা তৈরি করতে পারলাম? পারবো না? গ্রেডিয়েন্ট কালার কম্বিনেশন মানে হচ্ছে যদি আপনি কোনো একটা ডিভে বা কোনো একটা ট্যাগে একসাথে একের অধিক কালার যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কালারটা দিতে হবে কি বানায়? যেমন আপনি অনেকটা ব্যাপারটা এরকম যে আপনি ধরেন একটা কালার দিতে চাচ্ছেন, কালারটা নিয়ে আপনি ছেড়ে দিলেন। বাট যদি অনেকগুলো কালার দিতে চান, তাহলে কালারগুলোকে আপনার কি করতে হবে? গোলাইতে হবে। গোলাবেন কি দিয়ে? এই যে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দুই প্রকার, হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে অথবা রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে। এবার আমরা এখানে লিনিয়ার লিখি। লিনিয়ার গ্রেডিয়েন্ট, উপরে রেড, নিচে হচ্ছে ইয়েলো। খুব ভালো করে তাকে দেখেন, উপরে কি কালার? রেড, নিচে ইয়েলো। আমি চাচ্ছি রেড অর্ধেক জায়গা দখল করে থাকুক আর ইয়েলোটা অর্ধেক জায়গা দখল করে থাকুক।
রেডের পাশে আমি বলে দিলাম তুমি হয়ে যাও 50% আর ইয়েলোর পাশে বলে দিলাম তুমিও 50% হয়ে যাও। কাজ করে? কাজ করছে? আমরা কি মানে গ্রেডিয়েন্ট টাইপের কালার এখন আমরা আমাদের ডিবের পিছনে ইউজ করতে পারবো? আচ্ছা এবার দেখেন কালারটা উপরে হচ্ছে রেড, নিচে কি ইয়েলো। উপরে হচ্ছে রেড কালার, নিচে ইয়েলো কালার। বাট আমি চাচ্ছি আপনার কালারগুলো দেখেন এভাবে এভাবে কিন্তু কালারগুলো আছে ঠিক না, বাট আমি চাচ্ছি কালারটা হবে এভাবে। কিভাবে? এভাবে। এখন আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, রেড ইয়েলো কালারগুলা উপর থেকে শুরু হয়ে কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে না? বটমের দিকে তো কালারগুলো যাচ্ছে নাকি? আপনি এবার যদি চান না আমি চাই কালারগুলো বাম দিক থেকে শুরু হবে, শুরু হয়ে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। কোন দিকে যাবে? ডান দিকে। আপনি যদি এরকম কম্বিনেশন চান তার আগে আপনি লিখবেন হচ্ছে টু রাইট। টু রাইট মানে বাম দিক থেকে শুরু হয়ে কোন দিকে যাবা? ডান দিকে যাবা। যায়? হ্যাঁ রেডিয়াল করে দিল, বাট রেডিয়ালের ব্যাপারটা হচ্ছে আলাদা আর কি। এবার আপনি যদি চান না কালার নিচ থেকে শুরু হয়ে উপর দিকে যাবে, মানে আমি এখানে ইউজ করতেছি রেড, গ্রিন, ব্লু, আরো হয়তো অনেক কিছু ইউজ করবো আমরা, বাট কালারগুলো শুরু হবে কোন দিক থেকে এবং যাবে কোন দিকে? আমি যদি নিচ থেকে শুরু হয়ে উপর দিকে যাবে তাহলে আমি কি লিখবো? না, টু টপ। নিচ থেকে শুরু হয়ে কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। আমি যদি বলি ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যাবে, টু টু লেফট। রেড এটা এখন শুরু হবে বাম দিক থেকে, শুরু হয়ে ডান দিকে এটা চলতে থাকবে। হ্যাঁ তাহলে আপনার সুন্দর একটা মানে ইফেক্ট তৈরি হবে। আপনি যদি 50% উঠাই দেন তাহলে সুন্দর একটা ইফেক্ট আপনার এখানে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? বাম ডান দিক থেকে রেড কালারটা শুরু হয়েছে, আস্তে করে সেই কালারটা ঝাপসা হয়ে বাম দিকে এসে কি হয়ে গেছে? এটা কালারটা শেষ হয়ে গেছে। আচ্ছা 50% আমাদের একটু দরকার হবে, সেজন্য আমি দিচ্ছি আর কি এখানে। এবার কালারটাকে নিয়ে তো আমরা উপর থেকে নিচে এবং ডিফল্ট ভাবে কি থাকে? টু বটম। ডিফল্ট ভাবে আপনার কি থাকে এখানে? টু বটম। এবার কালারকে তো আমরা অনেকভাবেই গুছাতে পারলাম, মানে এভাবে পারলাম, এভাবে পারলাম, অনেকভাবে পারলাম। এভাবে পারবো না? এইভাবেও হয়, এভাবেও হয়। এইভাবে মানে কি? কোন কোন না এক্স না, এক্স না, না জিরো না, কোন কোন মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, বাট এভাবে মানে কি একটা কোন হচ্ছে না? আপনি যদি চান একটা কোনাকুনি ভাবে কালার কম্বিনেশনটা তৈরি হোক, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে এখানে কোনো টু রাইট টু লেফট ইউজ করতে হবে না, ডিগ্রি ইউজ করেন 45 ডিগ্রি। তাহলে এখন 45 ডিগ্রিতে সে কি হয়েছে আপনার? 45 ডিগ্রিতে কালারটা ভাগ হয়ে গেছে না? আপনি চাইলে ডিগ্রিটাকে ঘুরাইতে পারবেন, মানে আপনার যতটুকু ডিগ্রি দরকার হয় আপনি সেটা এখানে সেট করতে পারবেন। যেমন এই যে গ্রেডিয়েন্ট আমরা জানি ইনস্পেক্ট এলিমেন্ট করে ভ্যালুগুলোকে চেঞ্জ করে আমরা দেখতে পারবো। ডিগ্রি বাড়ান কমান, মানে যতটুকু আপনার দরকার বা যে জিনিসটা আপনার দরকার সেইটুকু কোণ আপনি এখানে রাখবেন আর কি। তাহলে আমরা কি এখন লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট এই দুটো গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারবো? ঠিক আছে।